ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে আগামী ২১ জুন মালয়েশিয়া এবং ২৩ জুন চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে দেশজুড়ে কূটনৈতিক ও অর্থনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রশ্ন হচ্ছে, এই সফর থেকে বাংলাদেশ কি পেতে পারে? মালয়েশিয়া সফরের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আশাবাদী সরকার। পাশাপাশি অবৈধ কাগজপত্র থাকা বাংলাদেশি কর্মীদের বৈধতা দেয়া এবং নতুন করে জনশক্তি রপ্তানির পথ সহজ করার বিষয়ে আলোচনা হতে পারে। উচ্চশিক্ষার সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়েরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আভাস মিলেছে। আলোচনায় থাকতে পারে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় নতুন সেতু এবং বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মতো বড় প্রকল্প। এছাড়া বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বিনিয়োগ, কৃষি প্রযুক্তি হস্তান্তর, মুক্ত বাণিজ্য চুক্তি এবং চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা থাকতে পারে। বিশ্লেষকদের মতে, এই সফর সফল হলে বাংলাদেশের জন্য নতুন কর্মসংস্থান, বাড়তি বিদেশি বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। আতিকুর রহমান, আজকের পত্রিকা।